হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই যে মাছটা তুমি খরিদ করেছো, কার থেকে, কোথা থেকে খরিদ করেছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুপুর বেলা খানার দাওয়াত যখন দিয়েছি, চিন্তা করলাম হুজুরকে একটু ভালো খাবারের ব্যবস্থা করা লাগবে। বাজারে গেলাম, বিশাল মাছ পাওয়ার পরে বড় খুশি হয়ে আমার স্ত্রীর কাছে দিয়েছি। তারপরে ঘটনাটা এরকম ঘটে গেল। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ও আবু বকর, মাছটা যেখান থেকে, যার কাছে থেকে খরিদ করেছো, তার কাছে জিজ্ঞাসা করো মাছটা কোন অবস্থায় গ্রেফতার করেছে, মাছটা কোন অবস্থায় শিকার করেছে। আবু বকর দৌড়ায় চলে গেলেন মাছ যার কাছে থেকে খরিদ করেছে তার কাছে। ও মাছওয়ালা, এই মাছটা যে আমি তোমার কাছে খরিদ করলাম রসুলকে খাওয়ানোর জন্য, বড় আশা করে নিয়ে গেলাম, কিন্তু দেখি মাছটা পাক হয় না। এই মাছটা কিভাবে তুমি শিকার করেছো, কোন অবস্থায় শিকার করেছো? দিন ভরে জাল বাঁধছিলাম, মাছ শিকার করার জন্য চেষ্টা করতেছিলাম, গোটা দিন চলে গেল, মাছের কোনো খবর হলো না। আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়তেছিলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দুরূদ পড়তেছিলাম, মাছটা হঠাৎ করে নৌকার কাছে চলে আসলো। মাছ যখন কাছে চলে আসলো, আমি হাতখানা বাড়াই দিলাম, মাছটা ধরে নিয়ে আসলাম, বাড়িতে বড় খুশি হয়ে চলে আসলাম। কিন্তু যে খুশি আমি হয়েছিলাম রসুলের সামনে তো সেটা দিতে পারছি না, বড় দুঃখের ভিতরে পড়ে গেছি। আল্লাহ রসুলের দরবারে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাছ শিকারকারীর কাছে গিয়েছিলাম, আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামার থেকে 10টা গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ, 10টা নেকি আমল নামায় জমা করে দিবেন, 10টা দরজা আখিরাতে বলন্দ করে দিবেন। তো দুরূদ শরীফ আমরা যখন নবীর নাম শুনবো, যেটা শরীভাবে আছে সেখানে না, যেমন আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানে বলে কি বলে না, ওইখানে মুয়াজ্জিনও সাল্লাল্লাহু